ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে হচ্ছে 8 তারিখ, তো শক্তিকান্তা দাস 7-8 তারিখে কিন্তু এমপিসির বৈঠক করছিল, যেখানে আমাদের নেক্সট প্ল্যানিং কী হবে সেটার জন্যে আরবিআইয়ের তরফ থেকে, যেটা এফওএমসির মিটিং হয়েছিল ইউএসএ, সেরকমই কিন্তু এমপিসির মিটিং হয় আমাদের আরবিআই। গভর্নর শক্তিকান্তা দাস এবং তার কমিটি মিলে করে। তো এইখানে কিন্তু রেট কাট হবে কি হবে না, ইনফ্লেশন কীরকম থাকবে, সেটার একটা প্রজেকশন কিন্তু দেওয়া হয়। তো আজকে সেই আউটকাম চলে এসছে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো চলুন দেরি না করে দেখে নিই এবার এমপিসির বৈঠকে কি কি বলেছে মিস্টার শক্তিকান্তা দাস। দেখুন স্যার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আন্ডারে এই যে মনিটারি পলিসি কমিটি, সেই মিটিংটা কিন্তু হয়, যেটা আমরা জানি কি 7 তারিখ এবং 8 তারিখে হবে, এবং 8 তারিখে আমরা আউটকাম পাবো। তো স্যার আউটকাম চলে এসছে। দেখুন কি বলছে, যে মেনটেন যে রেপো রেট সেটাই কিন্তু আনচেঞ্জ রেখেছে, অর্থাৎ 6.5 ছিল সেটা 6.5ই রয়েছে। অর্থাৎ যে রেট কাটের কথা শোনা যাচ্ছিলো সেই রেট কাট কিন্তু হয়নি। দেখুন স্যার, এই পরিস্থিতিতে যদি রেট কাট হতো, যেখানে ফেড কিন্তু এখনও রেট কাট করেনি, অর্থাৎ ফেড মিন্স ইউএসের যে সেন্ট্রাল ব্যাঙ্ক, তো সেই ফেড রেট কাট করেনি, যদি আরবিআই রেট কাট করতো তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য খারাপ হতো, কারণ আমাদের মার্কেট থেকে লিকুইডিটি বেরিয়ে ইউএসের মার্কেটে যেত। তো রেট কাট করেনি, একদম ঠিকঠাক আছে, কারণ আরবিআই আমাদের দেশে, দেখুন আমি বারবার বলছি যে আমাদের দেশে ইনফ্লেশন বলুন, জিডিপি বলুন, সব কিছু কন্ট্রোলে আছে। তো রেট কাট করলে করতেই পারে, কিন্তু করলে কি হবে, ইকোনমির যে ব্যালেন্স, সেই ব্যালেন্স কিন্তু গন্ডগোল হবে, এবং ভারত থেকে লিকুইডিটি কোথায় চলে যাবে, ইউএসের মার্কেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আনচেঞ্জ রেখেছে আরবিআই। স্যার 6 জনের কমিটি ছিল, তো 6 জনের কমিটির মধ্যে কিন্তু স্যার 4:2 মেজরিটিতে কিন্তু এই আনচেঞ্জ রাখার ডিসিশন পাস হয়েছে, অর্থাৎ 6 জনের মধ্যে 4 জন আনচেঞ্জ রাখার কথা বলছে এবং 2 জন বলছে চেঞ্জের, মানে রেট কাট করার। তো স্যার 4 জন যেহেতু বলছে, তাহলে মেজরিটি পাস হয়েছে, তার জন্য কিন্তু রেট কাট হয়নি। তার পাশাপাশি স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ 6.25 রাখা হয়েছে, এটা আগে ছিল। স্যার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট অ্যান্ড ব্যাঙ্ক রেট স্টে কত, 6.75। স্যার জিডিপির গ্রোথ কী বলছে, দেখুন দেখলে দেখা যাবে যে FY25-এ 7.2% বলছে কি জিডিপি গ্রোথ। কে বলছে? অবভিয়াসলি এমপিসি বলছে, যেটা আর্লিয়ার প্রজেকশন দিয়েছিল কত, 7.3%, সেটা একটু কমিয়েছে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন যে FY25-এর জিডিপি গ্রোথ তো আমরা দেখলাম, যেটা দেখুন Q2-এ, অর্থাৎ Q1 চলে গেছে, Q2-এ বলছে 7.2 হতে পারে, Q3-তে 7.3% জিডিপি গ্রোথ হতে পারে, এবং Q4-এ 7.2% হতে পারে। ওভারঅল কিন্তু ওইটা দেওয়া হয়েছে 7.2 হবে FY25-এ। এবং তার পাশাপাশি আরেকটা ফোরকাস্ট দেওয়া হয়েছে কিসের, FY26-এর Q1-এর 7.2, এটাও কিন্তু ফোরকাস্ট করা হয়েছে জিডিপি। তো স্যার আমাদের জিডিপি কিন্তু যথেষ্ট ভালো চলবে বলতে পারেন। তো স্যার যথেষ্ট ভালো চলবে মানে তাহলে বিজনেস ভালো হবে, তো মার্কেটের গ্রোথ আশা করা যায় বজায় থাকবে। দেখুন স্যার, এবার এমপিসির বৈঠকে সিপিআই ইনফ্লেশন যেটা, সেটা প্রজেক্ট করা হয়েছে কত, 4.5%। তো স্যার Q2-এ কী বলছে, Q2-এ কিন্তু ফোরকাস্ট করেছে 4.4%। তো ইনফ্লেশন আগে কি বলেছিল, আগে বলেছিল 3.8, তো 3.8 থেকে কিন্তু Q2-এর ইনফ্লেশন সামান্য বাড়িয়েছে। তার পাশাপাশি Q3-তে বলছে কত, 4.7% হতে পারে, যেটা আগে বলছিল কত, 4.6। এখানেও কিন্তু Q3-তেও ইনফ্লেশন কিন্তু আরবিআই বাড়িয়েছে। এবং Q4-এর ফোরকাস্ট কী বলছে, 4.3, যেটা 4.5 আর্লিয়ার করেছিল, তো সেখান থেকে কিন্তু Q4-এ কমিয়েছে। তো এরকম যদি থাকে স্যার তাহলেও কিন্তু ঠিকঠাক আছে, কেন, কারণ ইনফ্লেশন কন্ট্রোলেই থাকবে। তার পাশাপাশি FY26-এর Q1-এর ফোরকাস্ট করেছে কত, 4.4%। তো ইনফ্লেশনও কিন্তু যথেষ্ট ভালো বা বলতে পারেন আয়ত্তের মধ্যে থাকবে। স্যার এমপিসির বৈঠক শেষ, যেটা মোটামুটিভাবে আলোচনা করলাম, যেখানে কিন্তু কোথাও কোনো খারাপ নিউজ পাওয়া যায়নি। তো
তো দেখুন মার্কেট দেখলে দেখা যাবে এখন পজিটিভ চলছে 0.11%, যেখানে মার্কেট কিন্তু যখন এমপিসির বৈঠক চলছিল সেখানে কিন্তু কনসোলিডেট করছিল এবং বৈঠক শেষ ভালো একটা রিকভারি কিন্তু মার্কেট দেখিয়েছে। তো বলা যেতে পারে যে যে এমপিসির আউটকামটা আমরা পেলাম সেটা কিন্তু মার্কেট পজিটিভ নিয়েছে, যার জন্যে মার্কেট ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে আপসাইডের দিকে, যেখানে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, সেখান থেকে আরও নিচে এসেছিলো, সেখান থেকে কিন্তু ব্যাপক একটা রিকভারি দেখিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার খারাপ নিউজ এমপিসিতে তেমন কিছু নেই, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য মার্কেট পজিটিভলি ছুটেছে। তো আজকের দিনে কিন্তু আরেকটা ডেটা আসার কথা আছে, সেটা কোথা থেকে? সেটা ইউএস থেকে। স্যার যে ইভেন্টটা হতে চলেছে তার উপরও কিন্তু ওয়ার্ল্ড মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট দেখাবে। সেটা কিন্তু আসতে চলেছে কোথা থেকে? ইউএস থেকে, যেটা আমরা 2রা আগস্ট দেখেছিলাম। কি দেখেছিলাম? যে ইউএসের আনএমপ্লয় রেট যেটা বেরিয়েছিল সেটা কিন্তু মার্কেটকে খারাপ করেছিল এবং সেদিন থেকে কিন্তু রিসেশনের কথা উঠছিল এবং আমাদের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট, ইউএসের মার্কেট, সব মার্কেট কিন্তু খুব বাজেভাবে পড়েছিল। দেখুন 2রা আগস্ট বেরিয়েছে, যেটা ফোরকাস্ট করা হয়েছিল 4.1, সেখান থেকে কিন্তু অনেকটা বেশি এসছে। তো কন্টিনিউয়াসলি বেশি আসার জন্য কিন্তু মোটামুটি এরকম একটা এক্সপেক্ট করা হচ্ছে যে কি ইউএস রিসেশনের দিকে যাচ্ছে। তো দেখুন লাস্ট কটা দেখলে দেখা যাবে কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে, যা এক্সপেক্ট করা হয়েছে। তো স্বাভাবিকভাবে আনএমপ্লয়ের বাড়া মানে কি? মানুষের পারচেসিং ক্ষমতা কমা। তো আজকে কি বেরোতে চলেছে চলুন সেটা দেখি। ইউএসের জব লস ক্লেম ডেটা, অর্থাৎ জব লস করছে, আনএমপ্লয় হচ্ছে, তারপরে ক্লেম করছে কতজন, সেখান থেকেও কিন্তু একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায় যে কতজন মানুষের অবস্থা খারাপ যারা ক্লেম করছে, যেখানে কিন্তু সরকার ভাতা দেয় ইউএসএ। স্যার আজকে 8 তারিখ, 8ই আগস্ট, আজকেই কিন্তু বেরোনোর কথা আছে, যেখানে ফোরকাস্ট করা হয়েছে কত? 241K। তো দেখা যাক সেখান থেকে কম আসে না বেশি আসে। তো তার উপর কিন্তু ডিপেন্ড করছে ওয়ার্ল্ড মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেট যে কোন দিকে মুভমেন্ট দেখাবে। অলরেডি কিন্তু আমরা দেখেছি ডাউকে যে গতকাল ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখাচ্ছিল। দেখুন গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ভালো উপরে উঠেছে, হঠাৎ করে কিন্তু একটা প্রেশার কাজ করেছে এবং মার্কেট কিন্তু একটা বাজেভাবে পড়েছে। দেখলে দেখা যাবে 0.60%, কিন্তু আপনি যদি হাই থেকে দেখেন দেখলে দেখতে পারবেন যে হাই থেকে কতটা পড়েছে, প্রায় 15-2%-এর কাছাকাছি কিন্তু পড়েছে হাই থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পড়ার পিছনে কারণ কিন্তু এই ফিয়ারটাই, যে এই ডেটাটাকে মার্কেট কীভাবে নেবে। তো সেটা আমরা কখন জানতে পারবো? মোটামুটি 5:30টার সময় থেকে কিন্তু আমরা জানতে পারবো যে এই ডেটাটা কী প্রেজেন্ট করছে, এবং তারপরেই কিন্তু আমরা ইউএসের মার্কেট দেখলে বুঝতে পারবো যে মার্কেট কীভাবে নিচ্ছে। তো স্যার আপাতত যদি বলেন যে ইউএসএ রিসেশনে যাওয়ার কথা, যেটা রিসেশনে যাওয়ার প্রেডিকশন করা হচ্ছে, তো কখন? টেকনিক্যালি দেখলে দেখা যাবে যখন জিডিপি গ্রোথ মাইনাসে যাবে 2 টাইমস, তখন কিন্তু বলা যায় যে যে কোনো দেশ রিসেশনে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেইটার থেকে কিন্তু এখনও অনেক দূর। তো প্যানিক করে লাভ নেই। মার্কেট যদি কারেকশন হয় তাহলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। আমি আগেও বলেছি, আবারও বলছি, ভালো ভালো কোম্পানিকে পাখির চোখ করে রাখুন, কারেকশন হলে বাইরের অপরচুনিটি খুঁজতে হবে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে বেল আইকনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।